আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত। আমরা আইকিয়া ক্লাসরুমে ইলমে নাহু এর ফুল কোর্স এর ভিডিও করে যাচ্ছি ধারাবাহিকভাবে। আর আমরা অলরেডি এই বইয়ের বলতে গেলে 80% ভিডিও মানে বই কভার করেছি। তো আমরা আর কিছুটা বাকি আছে, সে বিষয়গুলো কভার করলে ইনশাআল্লাহ আমাদের ইলমে নাহুর 100% ফুল কোর্স কভার হয়ে যাবে। তো আমি নিজে একটু ব্যস্ত থাকার কারণে আপনাদের সাথে প্রতিদিন ভিডিওগুলো শেয়ার করতে পারছি না। আপনারা যারা ইলমে নাহু শিখছেন এইখানে কোর্স থেকে, তো আশা করি আপনারা উপকৃত হচ্ছেন। আমি যতদূর সম্ভব ততদূর এই বেসিক বইয়ের ভিতরে যা আছে সেগুলো দেওয়ার চেষ্টা করছি। আর আপনাদের সাথে কথা ছিল এই বেসিকগুলো শেখার শেষে আপনাদেরকে আমি এগুলোর প্র্যাকটিক্যাল যে কাজ আছে সেগুলো আপনাকে দেখাবো এবং কিভাবে কোরআন হাদিস বুঝবেন সেগুলো আমি দেখাবো। তো যাই হোক, আর কথা না বাড়াই, কথা অনেক বলা যায়, অনেক কথা বলেছি আপনাদের সাথে। দেখা যায় অনেকের এই জিনিসটা খারাপ লাগে, এই জিনিসটা আর বেশি একটা আমি স্কিপ করার চেষ্টা করবো, অল্পের ভিতরে সারবো। তো এখন আসেন, আজকে আমরা যে বিষয়টা লিখবো সেটা হচ্ছে ইসমে তাম। ইসমে তাম বলতে যে এসএমটা পরিপূর্ণ, পরিপূর্ণতা পায় কোন একটা এসএম, সে এসএম এর চরিত্রটা পরিপূর্ণ পায়। যে এসএমটা তার চরিত্রটা মানে সে যে এসএম, সেই এসএমটা যেন আমরা বুঝতে পারি দেখলেই যেন, এবং সে যা চায়, সে যে তার চাহিদা এসএম এর চরিত্র প্রকাশ করার ক্ষেত্রে এইরকম ধরনের যে গুণাগুণটা পায় সেটাকে বলা হয় এসএম। তো এরকম কারা কারা হতে পারে? স্যার এসএম তো চেনার জন্য আপনি যে শুরুতে আলামত বলেছিলেন একেবারে ফার্স্ট ভিডিওর দিকে, তখন তো আমরা চিনেছি, ঠিক আছে? তো ঠিক আছে, আপনি চিনেছেন, কিন্তু এরপরেও এসএম এর নিজস্ব কিছু গুণাগুণ আছে। সেই গুণাগুণ যদি ওদের ভিতরে থাকে, পাওয়া যায়, তাহলে সেটাকে আমরা বলবো এটা পূর্ণতা পেয়েছে এসএমটা। জীবনে যেরকম পূর্ণতা পান এরকম একটা এসএম এরও এরকম পূর্ণতা আছে। তো আমরা সেই এসএমটাই এখন শিখবো। এখন যদি এসএম এর পরিচয় শিখি বা সংজ্ঞা শিখি, ঠিক আছে? এর সংজ্ঞা সংজ্ঞা যদি আমরা বলি, ঠিক আছে? সংজ্ঞাটা যদি আমরা বলি, তাহলে সংজ্ঞাটা কিভাবে বলবো? সংজ্ঞাটা বলবো যে এসএম, যে এসএম মানে যে এসএম, যে এসএম প্রকাশ্য, প্রকাশ্য, প্রকাশ্য কি পাবে? তানভিন, ঠিক আছে? তানভিন, উজ্জ, ঠিক আছে? উজ্জ তানভিন, উজ্জ তানভিন, উজ্জ তানভিন। এরপরে আর কি কি পাবে? এরপরে দ্বিবচনের নুন, ঠিক আছে? দ্বিবচনের, বচনের নুন ও বহু বচনের নুন, এই যে ইত্যাদি জিনিসগুলো পায়, ঠিক আছে? কিংবা এর সাদৃশ, এর সাদৃশ, সদৃশ নুন, অথবা অথবা ইজফা, অথবা ইজফা। ইজাফা মানে মুজাফ মুজাফ ইলাইহ, এগুলো তো অলরেডি আপনারা জানেন, বুঝেন। তো এটা হচ্ছে ইসমে তামের সংজ্ঞা। আপনি ইসমে তামের সংজ্ঞাটা, আমি যে কথাগুলো বলতেছিলাম যে সে তার পূর্ণতা পেতে চায় ইসেমটা, সে যে একটা ইসেম, সেই তার চরিত্রটা, যেরকম একজন ধরেন মহিলা, সে যে মহিলার গুণাগুণ সে প্রকাশ করতে চায়, যে তার দেখা যাচ্ছে যে তার পরিপূর্ণতা পায় কখন, সে যখন মহিলা হয়। এক এক তার মহিলার বৈশিষ্ট্য যেগুলো যেগুলো থাকা দরকার সেগুলো থাকলেই তো সে মহিলার বৈশিষ্ট্য প্রকাশ করে, ঠিক না? একবার পরিপূর্ণ মহিলা হয়, এক বাচ্চা শিশু তো আর বোঝা যায় না কোনটা ছেলে কোনটা মেয়ে, ঠিক না? কিন্তু পরিপূর্ণ যখন 16-17 বছর বয়স হয়ে যায়, তখন কিংবা 12-13-14 বছর, 16 বছর 17 বছর বয়স হয়ে যায়, তখন বোঝা যায় যে এটা মানে রিয়েলি মহিলা এবং তার গুণাগুণ তার ভিতরে প্রকাশ পেয়েছে। ঠিক ইসেমের ক্ষেত্রে, এই ইসেমগুলোর ক্ষেত্রে এমন, এই ইসেমটা কি অ্যাকচুয়াল ইসেম এর গুণাগুণ পাচ্ছে কিনা, সে তার প্রতি যে এ, এ, আচরণটা হওয়া উচিত এসএম হিসেবে সেটা হচ্ছে কিনা, সেটাই হচ্ছে ইসমেতাম। এটাই আর কি বোঝাচ্ছে যে এসএম এর মধ্যে কি থাকবে? প্রকাশ্য তানবিন। তার মানে এসএম সবসময় কি চায়? তানবিন চায়। উজ্জ তানবিন, হ্যাঁ, যদি প্রকাশ্য না থাকে তাহলে উজ্জ থাকবে। তানবিনটা কি? উজ্জ থাকবে। তানবিন হতে হবে, এখন দুই পেশ হোক, দুই জের হোক, কিংবা দুই জবর হোক, সেটা বিষয় না, কিন্তু তানবিন হতে হবে। এই একটা বিষয়, তানবিন হতে হবে, প্রকাশ্য হোক বা উজ্জ হোক। আবার কি থাকবে?
দ্বিবচনের নুন থাকবে, ঠিক আছে? দ্বিবচনের এসএমটাতে দ্বিবচনের নুন হতে পারে বা বহু বচনের নুন হতে পারে বা বহু বচনের সাদৃশ নুন, এই ব্যাপারটা কিরকম সেটা আমরা দেখব। অথবা ইদফা হবে, ঠিক আছে? অর্থাৎ মুদাফ মুদাফ ইলাইহি হতে পারে। এগুলোই তো একমাত্র এসএম এর বৈশিষ্ট্য। স্যার এই কথাটা যে বললেন, এই কথাটা তো দেখা যায় ইয়ার ক্ষেত্রেও হয়, ফেইলের ক্ষেত্রেও হয়। হ্যাঁ, ফেইলের ক্ষেত্রে হয়, কিন্তু এই এসএম এর ক্ষেত্রেও তো অনেক ক্ষেত্রে দেখা যায় নুন পড়ে, যে আমরা 16 প্রকার এসএম এ শিখেছিলাম না, যে নুনটা বাদ হয়ে যায় এই মুজাফ মুজাফ ইলাইহি করার সময়। তো এরকমও থাকতে পারে, ঠিক না? এই একটা বিষয়। তো আমরা এই ব্যাপারটা পরিপূর্ণ বুঝতে পেরেছি। যে কি বুঝেছি? যে এসএম প্রকাশ্য তানবিন ও উজ্জ তানবিন ও দুবচনের নুন অথবা বহু বচনের নুন অথবা বহু বচনের সাদৃশ নুন বা ইদফা হয় যে এসএম গুলো, মানে যেগুলো এই প্রকাশ পায়, এই ধরনের চরিত্র থাকে যেই শব্দগুলোর ভিতরে, সেগুলো হচ্ছে ইসমেতাম। সেই এসএমটাই হচ্ছে পরিপূর্ণ ইসমেতাম, ঠিক আছে? আর পরিপূর্ণ ইসমেতাম বলতে কি বোঝায়? তার মানে পরিপূর্ণ ইসমেতাম কি? সেই ইসেম এর পরিপূর্ণ বৈশিষ্ট্যটা সে লাভ করে, সে কারণে এটাকে বলা হচ্ছে ইসমে তাম। আশা করি বুঝতে পেরেছেন। আসেন, এখন এগুলো তো ব্যবহার করব কিভাবে, এগুলোর প্রয়োগ আছে, এগুলোর কাজ আছে, যেটা আমরা বলে থাকি আমল, ঠিক না? এর আমল একটু দেখি, ঠিক আছে? এর আমলটা কি? আমরা একটু এর প্রত্যেকটা উদাহরণে যে প্রত্যেকটা টপিক তুলেছি না, এই কয়েকটা টপিকের আমলটা আমরা একটু বলি। আচ্ছা, এর কাজ, ঠিক আছে? এর কাজ আমরা এর কাজ বা আমল, আরবিতে আমল আর বাংলায় কাজ। আচ্ছা, এর আমল বা কাজ, আমলটা কি? এই ইসমেতাম নিজের পরবর্তী যে শব্দটা থাকবে, সেই শব্দটাকে তাময়িজ হিসেবে নসব দিবে, মানে জবর দিবে। নসব তো এতদিন আপনারা এই যারা কোর্স করেছেন আপনারা জানেন নসব কাকে বলে, রফা কাকে বলে, জার কাকে বলে, এগুলো চিনেন। তো এখন এখানে কি করবে? এই যে এসএমটা, অ্যাকচুয়াল যে ইসমে তামটা, সেই ইসমে তামটার পরবর্তী যে আরেকটা শব্দ থাকবে, সে তাকে অবশ্যই জবর দিবে। সে কি দিবে? জবর দিবে। কি হিসাবে? তাময়িজ হিসেবে। তাময়িজ কি জানো? আমরা পড়েছি যে অস্পষ্টতা দূর করা। ওই এসএম সম্পর্কে যদি কোনো, যে এসএমটা তাম হয়েছে, সেই এসএমে তামটা সম্পর্কে যদি অস্পষ্টতা থাকে, সেই অস্পষ্টতা দূর করবে এর পরবর্তী শব্দ, সেটাকে জবর দিবে, ঠিক আছে? এটাকেই বলা হচ্ছে এই। আচ্ছা, এটা গেল তার আমলের ব্যাপার, আমলটা বলে দিলাম। হুম। আচ্ছা, এখন কি করবে? আমি একটু লিখে দিই। এটি পরবর্তী শব্দকে জবর দিবে। এটি মানে ইসমেতান, ঠিক আছে? এতটুকু লিখে দিলাম। উদাহরণ আমরা এখন প্র্যাকটিস করলেই উদাহরণে আমরা বুঝে যাব, ঠিক আছে? উদাহরণ কারণ আমরা প্র্যাকটিসের মধ্যে বিশ্বাসী। আমরা যত প্র্যাকটিস করব তত বেশি আমরা এই ব্যাপারটা বুঝতে সক্ষম হব। যেরকম এখানে আমরা যদি বইয়ের দিকে তাকাই, বইয়ের ভিতরে যে উদাহরণটা আছে আমার কাছে, আমরা এগুলো কোরআন শরীফ থেকেও দেখবো, হাদিস শরীফ থেকেও দেখবো, এবার স্বাভাবিক ভাষা থেকেও দেখবো। হ্যাঁ, এগুলো আমরা আস্তে ধীরে, তবে এখন বইতে যেটা আছে সাধারণ বইতে আমরা দেখি। এরপরে তো আমরা বলছি আপনাদের এইগুলো প্র্যাকটিক্যাল ক্লাস করানো হবে, সেখানে আপনারা দেখবেন। যা কথা বেশি হয়ে যাচ্ছে, আপনাদের অনেকের খারাপ লাগে। তো এখানে একটা কথা বলা আছে, উদাহরণে বলা আছে, মা ফিসামা। সিন তো এরকম লম্বা টান দিয়ে লেখে, জানেন না আপনি? হ্যাঁ, সিন কিন্তু যারা মাদ্রাসায় আমরা পড়ি তারা কিন্তু সিনকে এরকম একটা লম্বা টান দেয়, এরকম তিন মাথা খুবই কমই দেয়। এই কারণে আপনারাও যেহেতু শিখছেন, আপনারা শিখে ফেলুন আমাদের সাথে। হুম। সামা ই কদরু, ঠিক আছে? কদরু র হাতিন, র হাতিন, এই যে দেখেন জুই জের পেয়েছে, তার মানে এই হচ্ছে পরিপূর্ণ ইসেম, ঠিক আছে? এরপরে কি বলছে? সাহাবান, এই যে দেখেন দুই জবর দিয়ে দিচ্ছে, ঠিক আছে? এখন এই অংশটা হচ্ছে আপনার ইসমে তাম, আর এটা হচ্ছে তার তাময়িজ। এই যে ইসমে তামের পরবর্তী ইসমকে কি দিয়েছে? জবর দিয়েছে। কারণ আর এটা হচ্ছে ফি, আর এটা হচ্ছে আমা ইকদওয়াতিন। আচ্ছা, এটা তো মুজাফ, এটা মুজাফ ইলাই। এখন কথা হচ্ছে যে এটা তো হরফে জার, এটা তো মাজরুর, কিন্তু সেই হিসেবে তো এখানেও আপনার এই পাওয়ার কথা ছিল। কি পাওয়ার কথা ছিল? জের পাওয়ার, কুদ, মানে কুদরিস রোহাতিন, এরকম হওয়া উচিত ছিল। তো আচ্ছা, যা এই ব্যাপারটা যদি আমরা একটু বুঝতে চাই আরো বিস্তারিত, তো আমরা যখন হেদায়েতুন হতে এই ব্যাপারটা একটু আলোচনা করব বিস্তারিত, তখন এই ব্যাপারটা আমরা শিখব। তবে হ্যাঁ, এটাও তার হওয়া উচিত ছিল
মানে মাজরুর হওয়া উচিত ছিল, কিন্তু এটা কেন হলো না সে ব্যাপারটা আমরা ওখানে একটু আলোচনা করব। তো এখন জাস্ট এটা শিখে রাখি, শুধু এই শব্দটার ক্ষেত্রে এখানে মাজরুর হয়েছে, আর বাকিগুলো এখানে মাজরুরের অধীনে আসেনি। ঠিক আছে, এখানে একটা জিনিস লুকায়িত হিসাবে আমরা ধরি। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো এখন এই ব্যাপারটা যদি বোঝা যায় কিনা আমি একটু দেখি, চেক করি। হ্যাঁ, বোঝা যাচ্ছে কথাটা পুরো, মানে দেখা যাচ্ছে। আমি একটু আবার চেক করি। হ্যাঁ, স্পষ্টই দেখা যাচ্ছে, আপনারা বুঝবেন। তো এখানে যে আকাশে কোনো কি নাই, এক বিঘা মানে এক বিঘাত মেঘও নাই। ঠিক আছে, তাহলে এই যে দেখেন এটা হচ্ছে পরিপূর্ণ এস এম, এটাও এস এম। তবে এখানে এস এম এর পরিপূর্ণ যে বৈশিষ্ট্যটা তানবিন হওয়া, সেই তানবিনটা কিন্তু এই রয়ের উপরে আসেনি। এস এম কিন্তু, এস এম কিন্তু গঠন অনুযায়ী এস এম, কিন্তু এখানে পেশটা এই তানবিনটা আসা না আসার কারণে সে তার পরিপূর্ণ চরিত্রটা পেল না, ইসমে তাম হতে পারলো না। কিন্তু এটা পরিপূর্ণ এস এম, এটাও পরিপূর্ণ এস এম, কিন্তু এই এস এমটা আসছে কি তামিজ হিসেবে, আর এস এমটা আসছে স্বাধীন, স্বাধীন একটা এস এম হিসেবে। কি এস এম? ইসমে তাম হিসেবে তার পরিপূর্ণতা পেয়েছে, এস এম এর যে অধিকার চাওয়ার সেই অধিকারটা পেয়ে গিয়েছে, এটাই হচ্ছে ইসমে তাম। বোঝা গেছে? পরেরটা ওই একই ইসমে তাম, কিন্তু এটা তামিজ হিসেবে আমরা বলবো এটা এখানে, যেহেতু এখানে পরবর্তী এই এসএমটার সম্পর্কে যে ধোঁয়াশা যদি থাকে, এক বিঘাত কি, এক বিঘাত কি নেই, সাহাবান মেঘ নেই, তাহলে আকাশে কি নেই, মাহফিস সামাই আকাশে নেই, কদরওয়াতে এক বিঘাত, এক বিঘাত কি নেই, সাহাবান মেঘ নেই। ঠিক আছে, এরকম বলবো। হুম, আচ্ছা। এরপরে এটা আমরা কি দিয়ে দেখলাম, এটা তানবিন দিয়ে দেখলাম। ঠিক আছে, এরপরে আমরা দেখব উজ্জ তানবিন দ্বারা। ঠিক আছে, উজ্জ তানবিন একটু দিয়ে দেখি। এটা কি প্রকাশ্য তানবিন, এটা কি প্রকাশ্য তানবিন। এই যে তানবিনটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু প্রকাশ্য। ঠিক আছে, প্রকাশ্য রূপে আসছে। এরপরে এখন যেটা আমরা দেখবো সেটা হচ্ছে উজ্জ তানবিন। এই তানবিনটা হচ্ছে কি উজ্জ তানবিন। তাহলে আমরা চারটা কথা বলেছিলাম সংজ্ঞাতে, সেই চারটা কথা এই টপিকের মূলত আলোচনা। এই এসএম গুলো যাতে করে আমরা আরবি ভাষাতে ভালো করে বুঝতে পারি, চিনতে পারি, আর এগুলোর কাজ কি, কি কাজে আসবে, কি বুঝাবে, সেগুলো তো আমরা সামনে যাবো আর দেখবো, বিস্তারিত আলোচনা করব। আমি তো আপনাদের সাথে বালাগাত মিরকাত মান থেকে এগুলো নিয়ে আলোচনা শুরু করেছি। পাশাপাশি যদি আমাদের সুযোগ হয় মুখতাসারুল মানি, এরপরে কাফিয়া, এগুলো তো আমরা করবো, কিন্তু আমার কাছে সময় হচ্ছে না। হুম, আপনার আমি একটু বেশি কথা বলে ফেলছি, আপনারা আবার কষ্ট নেবেন না, আপনাদের সুবিধার্থেই বলা হচ্ছে। এরপর আসেন উজ্জ তানবিন। উজ্জ তানবিনের দ্বারা কি হবে, এখানে একটা উদাহরণ আছে। উদাহরণটা হচ্ছে এই যে এখানে বলা আছে ইনদি, ইনদি আহাদা আশারা, ইনদি আহাদা আশারা, আহাদা আশারা, আহাদা আশারা, ইনদি আহাদা আশারা দিরহামান। আচ্ছা, দিরহামান। আচ্ছা, এখানে একসাথে নেওয়া হয়েছে দিরহামান। আচ্ছা, এখন দেখেন দিরহামান। আচ্ছা, এখন এখানে উজ্জ, আহাদা আশারা, ইনদি আপনার নিকট বা আমার নিকট, এটা এখানে কি হবে, আমার নিকট। আইন দাকা হলে আপনার নিকট, আর ইনদি মানে আমার কাছে বা আমার নিকট। আহাদা আশারা, আহাদা আশারা কি আছে, 11 টাকা। দিরহামান, 11 দিরহাম আমার কাছে আছে। আচ্ছা, এখন এটা তো তামিজ হিসাবে আছে, আমার কাছে 11 আছে, আমার কাছে 11 আছে। 11 কি, 11 টাকা আছে বা সংখ্যা আছে, বা 11টা এটা সেটা আছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এখন কথা হচ্ছে এই আহাদা আশারার তামিজ হচ্ছে এটা, তো এটা তামিজ হিসেবে নসব পেয়েছে। কিন্তু এখানে যে বিষয়টা ছিল আশার, হ্যাঁ, এই জায়গাটা যদি আমরা আহাদা আশার শব্দটি, এগুলো প্রকাশ্য তানবিন কেন হলো না, এই আহাদান, আহাদু বা আশারি, এটা তো আমরা বলতে পারি যে আহ, প্রকাশ্য এসএম হওয়ার কথা ছিল। আহাদুন আশারন দুইটাই তো এসএম, মুক্তাদা খবরের মতো হওয়া উচিত ছিল, কারণ এটা মুজফ মুজফিল, এটা বুঝলাম। কিন্তু আহাদুন আশারা 11, কি 11টা, 11 হওয়া উচিত ছিল মুক্তাদা খবর। কিন্তু কিন্তু বা আদাদ মাদুদ সেটা তো বুঝছি, কিন্তু এরকম হলো না কেন? হুম, যে এখানে এই আশারতে, এই আশারতান, এখানে দুটো তানবিন হলো না কেন, কিংবা দুইটা পেশ হলো না কেন, দুইটা জের হলো না কেন? দেখেন, আমরা তো 16 প্রকার এসএম শিখে এসেছি, এবং মুআরাব মাবনিও আমরা শিখে এসেছি। আদাদ মাদুদ সামনে শিখবো, সে ব্যাপারটা শিখলে আরো ক্লিয়ার হবো। এখন তো না, ওটা আমরা সবার শেষের দিকে শিখবো আদাদ মাদুদটা। তো এই সেই আদাদ মাদুদেরও কাজ আছে, এরপর মুআরাব, এখানে মুআরাব মাবনিরও কাজ আছে।
এই জায়গাটিতে আহাদা আশরাতে কি মুআরাবের কাজ হবে না, শুধুমাত্র মাবনির কাজ হবে, শুধুমাত্র মাবনির কাজ হবে, কারণ এখানে এই দুটোটা মাবনি, অপরিবর্তনশীল এসএম, এটাকে কখনো পরিবর্তন করা যাবে না, এটা আমরা জানি। মাবনি মানে কি পরিবর্তন করা যায় না, যে এসএম এর শেষে শুরুতে যতই ধরনের আমরা আমেল ব্যবহার করি না কেন, মাবনির শেষে কোনো পরিবর্তন হয় না, তাই এইগুলো মাবনি, ঠিক আছে। তাই মাবনি না হওয়ার মানে মাবনি হওয়ার কারণে এখানে এই আহাদাতে বা এই আশারতে তানবিন দেওয়া সম্ভব হয়নি। এতটুকু ক্লিয়ার, এতটুকু আপনার ব্রেইনে রাখেন। বিস্তারিত আমরা সামনে শিখবো, আরো বিস্তারিত এগুলো সম্পর্কে আরো আলোচনা সামনে আসবে, যখন আমরা হিদায়াতুন নাহু করবো তখন আরো বিস্তারিত হয়ে যাবে এই ব্যাপারগুলো, ঠিক আছে। তো জাস্ট এখন বেসিক শিখছি, আমরা বেসিক গুলোই শিখি, ঠিক আছে। তো এই আর পরেরটা কি, পরেরটা হচ্ছে তাময়িজ, ঠিক আছে, বুঝতে পেরেছি। তাহলে আমাদের দুইটা টপিক গেল, একটা হচ্ছে প্রকাশ্য এসএম আর এটা হচ্ছে অপ্রকাশ্য রূপী। এখন এখানে ইসমে তাম হিসেবে কি কাজ করছে, এই যে এই দুইটাই হচ্ছে ইসমে তাম আছে পরিপূর্ণরূপী এসএম, আর এটা হচ্ছে তাময়িজ, আর এটা তো তার আগের বিষয়, এটা বাদ। তো এই 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 এতটুকু হচ্ছে ইসমে তাম, এই এতটুকু হচ্ছে ইসমে তাম আহাদা আশাওয়া, আর এটা হচ্ছে কি তাময়িজ, এটা হচ্ছে তাময়িজ, ঠিক আছে। এই যে জবর পেয়েছে, আর এখানে অপ্রকাশ্য রূপে তানবিন আছে, তানবিন আছে এই জায়গায়, এই জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আছে, কারণ মাবনি হওয়ার কারণে দেখতে পাচ্ছি না। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এর আমরা তারকিব, এগুলো আমরা এখন আমাদের বিষয় না, তারকিবটা খুব জরুরি না, আমরা পরে পরে দেখবো এগুলো সম্পর্কে। তো এবার আসি, আমরা কি প্রকাশ্য এসএমও শেষ করলাম, অপ্রকাশ্য শেষ করলাম, এবার নুন দিয়ে শুরু করবো, তার প্রকাশ্য তানবিন, অপ্রকাশ্য তানবিন, এবং কে ইসমে তাম হয়েছে, মানে সে কে ইসমের চরিত্র পরিপূর্ণ পেয়েছে, বৈশিষ্ট্য অধিকার পেয়েছে, সেটা দেখলাম। এবার একটু আমরা আসি যে নুন, এবারে দ্বিবচনের নুন দ্বারা শিখবো, ঠিক আছে, দ্বিবচনের নুন দ্বারা শিখবো। যেরকম এখানে এটা হচ্ছে পরবর্তী 3 নম্বর উদাহরণ, এটা হচ্ছে 3 নম্বর উদাহরণ, ঠিক আছে। 3 নম্বর উদাহরণে বলা হচ্ছে ইন্দি, ঠিক আছে। কলমে কালি একটু শর্ট হয়ে গিয়েছে। ইন্দি তাকিরানি, হ্যাঁ, তাকিরানি, এই যে দেখেন, আপনার ইসমে তাম এসে গেছে, দ্বিবচনের নুন এসে গেছে, ইসমে তামের আরেকটা বৈশিষ্ট্য। এরপর কি বর্রন, এই যে, হুম, এই হচ্ছে আপনার, এই হচ্ছে ইসমে তাম, আর এটা কি তাময়িজ, এর পরবর্তী শব্দটা কি হবে, তাময়িজ হবে, ঠিক আছে। কিভাবে এটা ইসমে তাম হলো, এই যে দ্বিবচনের নুন, এই দ্বিবচনের নুনটাই হচ্ছে তাম, এটাই কি তাম। আর এই যে তানবিনটা, এই তানবিনটা হচ্ছে কি, তানবিনটা হচ্ছে তাময়িজ, ঠিক আছে, তামিজ, বুঝতে পারছি। তাহলে এভাবে দেখেও আমরা চিনবো, এরকম বাক্যের ভিতরে এইরকম যদি ঘটনা ঘটে, তাহলে আমরা বুঝে ফেলবো যে এই শব্দটা পরিপূর্ণরূপে পরিপূর্ণ এসএম হিসেবে এসেছে, তার চেয়ে অধিকার সম্পূর্ণ পেয়েছে যে এসএমটা। এগুলো কেন, এগুলো আপনি স্যার এগুলো জেনে কি লাভ হবে, দেখেন, আপনি যখন আরবি ভাষা সম্পর্কে গভীর নলেজ নিতে যাবেন, যারা যখন মান্তিক পড়বেন বা মেরকাত পড়বেন, এখানে লাফদিয়া বাদে ইয়া এবং বালাগাতের কিছুটা চরিত্র পড়বেন, এরপরে কাফের কিছু চরিত্রটা পড়বেন, তখন কিন্তু আপনাকে এগুলো লাগবে, এবং শরহের জামি কিছুটা পড়বেন, তখন কিন্তু এই বিষয় সম্পর্কে জানতে হবে কেন এটা। এবার কোরআনের ভিতরে এরকম অনেক শব্দ ব্যবহার করা হয়েছে, হাদিসের ভিতরে এরকম শব্দ ব্যবহার করা হয়েছে, আরবদের ভাষাতে এরকম শব্দ ব্যবহার করা হয়েছে, কেন এগুলো ব্যবহার করে, যদি আপনি সেই ব্যাপারটা স্পষ্ট রূপে জানেন, তাহলে কি হবে, আপনি ওই ভাষাটা সম্পর্কে পরিপূর্ণরূপে পাণ্ডিত্য অর্জন করতে পারবেন। আর মোস্ট 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 ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হচ্ছে আপনার কোরআনের ভাষাটাকে যদি বুঝতে চান, হাদিসের ভাষাটাকে বুঝতে চান, কেন আল্লাহ তাআলা এই শব্দগুলোকে কেন ব্যবহার করছেন, কি বোঝাতে চেয়েছেন, সেই ব্যাপার আপনি একেবারে 100% ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে। এতটা লাগে না আরবি ভাষা শেখার জন্য, এত গ্রামার লাগে না, গ্রামারে বেশি একটা হালকা পাতলা কিছু জানলেই হয়, কিন্তু এরপরে এত ডিপে কেন যাচ্ছে, হ্যাঁ একটু জানা দরকার আছে, কারণ আল্লাহর ভাষাটাকে তো বুঝতে চাই, কোরআন হাদিসকে বুঝতে চাই, আমাদের উদ্দেশ্য হচ্ছে মূলত কোরআন হাদিসকে বোঝা। ভাষা তো শিখছি ভালো কথা, ভাষা সম্পর্কে ধারণা নিচ্ছি ভালো কথা, কিন্তু কোরআন হাদিস বুঝতে চাই। যাক, কথা বলে ফেলছি, বেশি কথা বলে ফেলছি, এটা ঠিক না আসলে। তো যাই হোক, এটা এখানে চিনলাম, ইসমে তাম কাকে বলে এটা বুঝলাম, এবং তামিজ কি সেটাও বুঝলাম। আচ্ছা, এটা গেল উম, আমাদের এই নুনের দ্বারা মাধ্যমে বুঝলাম তাসনিয়ার নুন, ঠিক আছে। এরপরে আসেন জামাআর নুন দ্বারা পরিপূর্ণ হবে, ঠিক আছে। 4 নম্বরে আমরা কি শিখবো, জামাআর নুন মানে বহু বচন। আচ্ছা, এবার আমরা
4 নম্বরে শিখব বহু বচন, বহু বচনের নুন দ্বারা। ঠিক আছে, এবার দেখেন একটা কোরআন শরীফের আয়াত, হাল নুনাব্বিউকুম, ঠিক আছে, কি আছে, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, বিল আখসারিনা আমালান। আচ্ছা, এটা তো তামিজ হয়েছে, এটা তামিজ হয়েছে, এটা ক্লিয়ার হয়ে গিয়েছি, কারণ এটা শেষে তানবিন আছে। আর এই যে জবরযুক্ত নুন, এটা কি? এটা হচ্ছে আমাদের আহ, বহু বচনের নুন। কিভাবে আমরা ছিলাম, দেখেন আমরা কিন্তু এই আদাত শিখেছিলাম। আমাদের এখানে যে ক্লাস আছে এই কোর্সের ভিতরে কিন্তু আদাদের কথাটা উল্লেখ ছিল। সেখানে আমরা জিন্স আদাত এই যে প্লে লিস্টে যদি আপনি যান সেখানে পাবেন আদাদের বিষয়টা। সেখানে শিখেছিলাম যে বহু বচন কিভাবে চিনবো এবং বহু বচন কত প্রকার, কি কি, সালিম, এরপর তাকসির ইত্যাদি ইত্যাদি শিখেছিলাম। সেই অনুসারে এখন এক কথায় বলে দিচ্ছি যে বহু বচন নুন সবসময় জবরযুক্ত হবে, বহু বচনের নুন সবসময় জবরযুক্ত হবে। আর দ্বিবচনের নুন এই যে একটু আগে শিখলাম ফাকিরানি, ওখানে কি হবে, জের যুক্ত হবে। তার মানে এই শব্দটা বিল আকসারিনা আমালা, এখানে বা আসার পরেও, হরফে জার আসার পরেও এটার নিচে জের হওয়ার কথা ছিল, কিন্তু এখানে নুনে জবর হয়েছে। কারণটা কি, এটা বহু বচন আর এটা পরিবর্তন করা সম্ভব না এই নুনটাকে, ঠিক না? এটাকে মাবনি আমরা বলি। ঠিক আছে, এটা আমরা এক একদিক থেকে, এক দৃষ্টিকোণ থেকে আমরা মাবনি বলি যে এই হরফে জারের পরে মাজরুর হবে, বিষয়টা এমনটা না, মাজরুরের আমরা হিসাব করি না। কারণ হ্যাঁ মাজরুর হয়েছে কিন্তু সেটা আমরা হিসাব করি না এভাবে বুঝার ক্ষেত্রে। তবে প্র্যাকটিক্যালি এটা কিন্তু মাজরুর। তো এখন ওটা আমরা এত ডিসকাস করে লাভ নাই। আমি আপনাকে সিম্পলি যেটা এক্সপ্লেনেশন সেটাই আপনি দিচ্ছি। এখানে এই নুনটা হচ্ছে ইসমে তাম, পরিপূর্ণতা পেয়েছে এই নুনের মাধ্যমে। এই ইসেমটা পরিপূর্ণতা পেয়েছে, এই কারণে এটা ইসমে তাম। তারপরটা কি হচ্ছে, আমালান, সেটা তামিজ হয়েছে। কি কারণে, এই আকসারিনা সম্পর্কে যদি যে তথ্যটা দেওয়া আছে সেই তথ্যটা আল্লাহ তাআলা এই আমালা দ্বারা কি করেছেন, স্পষ্ট করেছেন। যে যে খুব বিপদগ্রস্ত যারা, হুম, তাদের আমল আমল সমূহ কেমন হবে সে সম্পর্কে এটা স্পষ্ট করে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন। ক্লিয়ার? এই কারণে আল্লাহ তাআলা এরকম জিনিসগুলো ব্যবহার করেন, এইভাবে কোরআন শরীফ গুলো দেন। এই যে আপনি এগুলোই বলছেন, ঠিক না? একটু আগে বলেছিলাম যে কোরআনই এটা আমরা দেখবো। আচ্ছা, এটা তো আমি বুঝে ফেললাম। এটা গেল প্রকাশ্য যে বহু বচনের নুন জবরযুক্ত। এখন আরেকটা বিষয় শিখবো, এটাই এই চারের অধীনেই যদি সাদৃশ্য নুন হয়, এই বহু বচনের সাদৃশ্য নুন হয়, একটা কথা ছিল, তাহলে আমরা সেটাকে কি বলবো? ঠিক আছে, তাহলে এখন আসে আমরা সাদৃশ্য নুনটা শিখি। সাদৃশ্য নুনটা শিখি, এগুলো কি কোরআন হাদিসে পাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই আছে, অসুবিধা নাই, এগুলো আমরা সব করব। আমরা এখন বেসিক কোর্স করছি, এই কারণে আমরা এতটা দেখাচ্ছি না, আমরা এগুলো প্র্যাকটিক্যাল ক্লাস যখন করব তখন দেখাবো। আচ্ছা, এখানে ইন্দি যদি আমরা বলি, হুম, ইন্দি ইশরুনা, এই যে দেখেন অলরেডি নুন চলে আসছে। ঠিক আছে, ইন্দি ইশরুনা দিরহামা, এই যে এটা তো তামিজ ক্লিয়ার হয়ে গিয়েছেন। আর এই ইশরুনার ভিতরে যে নুনটা আছে, সেই নুনটা কি, নুন বহু বচনের নুনের সাদৃশ, মানে বহু বচনের নুন না। এই নুনটা কি, ইশরুনার ভিতরে নুনটা কি বহু বচনের নুন না। কেন নুন না, কি কারণে হলো না, এগুলো আমরা বলছি যে আমরা একটু হেদায়েতুন হতে গেলে আলোচনাগুলো করব। আর এই আলোচনাগুলো করেছিলাম আদাদের ভিতরে, আপনি আদাদের ক্লাসে গেলে সেখানে দেখে আসতে পারেন কেন হলো না। এই কারণে এটা বহু বচনের নুন না, কিন্তু বহু বচনের সাদৃশ। এরকম বহু বচনের নুন না, এরকম 20 থেকে 20, 30, 40, 50 এরকম করে, পরে 20, 21, 22 এগুলো না, খালি 20, 30, 40 দশক যে সংখ্যাগুলো আছে, এই দশক সংখ্যাগুলোর যত নুন আছে এগুলো কি বহু বচনের সাদৃশ। এরা কিন্তু বহু বচন বোঝায় না। ঠিক আছে, এরা বহু বচনের মতোই আর কি আচরণ করে, এই কারণে বহু বচন। তাই এই বহু বচনের নুন বলা হয় আহ, বহু বচনের সাদৃশ। তাই এই এসএমটা হয়ে গেছে ইসমে তাম, এই এসএমটা হয়ে গেছে ইসমে তাম। আর এটা কি,
তার তামিজ, তাই তার নিকট কত আছে 20 দিরহাম আছে, তার নিকট 20 দিরহাম। 20, শুধুমাত্র এই 20 শব্দটা, 20 এই যে এই নাম্বারটা, শুধুমাত্র এই নাম্বারটা, তাহলে এই 20 সংখ্যাটা, এই একটা সংখ্যায়, এটাও তো একটা সংখ্যা, এর আগে 19 ছিল, এর আগে 18 ছিল, ঠিক আছে, ওগুলা না বলে শুধুমাত্র এই একটা সংখ্যাকে বলা হয়েছে, ঠিক আছে। এই একটা সংখ্যা কি বহু বচন? এই একটা সংখ্যাকে বহু বচন, এক বচন না? জাস্ট যুক্তিতে বুঝেন এক বচন না, সে এক বচনের সংখ্যাটা বোঝানোর জন্য এই নুনটাকে ব্যবহার করা হয়েছে। তো বহু বচনের জন্য তো নুন ব্যবহার করা হয় কিভাবে, সেগুলো তো আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম আদাদের ভিতরে বহু বচনের নুনগুলা, ঠিক না? তো এই হচ্ছে আমাদের এই আজকের যে ইসলামের ব্যাপারগুলো ছিল সেগুলো সম্পর্কে একটু আলোচনা করেছি। এরপরে আমরা সর্বশেষ যে টপিকটা শিখবো, যে নুনের ব্যাপারে গেল, সাদৃশ নুন গেল, এরপরে অ্যাকচুয়াল নুন গেল, এরপরে দ্বিবচনের নুন গেল, এরপরে কি উজ্জতানবিন, প্রকাশ্যতানবিন সব গেল। এবার 5 নম্বর যেটা মুজফ হওয়া, শেষে বলেছিলাম কি মুজফ হওয়া, ঠিক না? ইসমে তাম হওয়ার ক্ষেত্রে মুজফের কিছুটা বৈশিষ্ট্য আমরা দেখব যে কিভাবে হয়। এটা হচ্ছে 5 নম্বর টপিক। মুজফটা হচ্ছে 5 নম্বর টপিক আজকের দিনের। যে আমরা যদি দেখি এখানে একটা বলছে ওই একই জিনিস আইন্দা, আইন্দি, কি বলছে, মিল উ, মিল উ হু, মিল উ, এখানে উল্টা পৃষ্ঠা দেওয়া ঠিক হবে না, মিল উ আসেলেন। আচ্ছা, এটা তো আপনি ক্লিয়ার হয়ে গেছেন যে এই এতটুকু অংশটা হচ্ছে তামিজ, আর এখানে এই মিল উ এটা হচ্ছে আপনার মুজফ, আর এটা হচ্ছে মুজফিলে, মুজফিলে মিলে মুরাক্কাব ইদাফি, ঠিক আছে। তো এটা মুজফিলে মুরাক্কাব ইদাফি, ঠিক আছে। তো এটাকে আপনি ধরতে পারেন ইদাফি মিলে মুবতাদা, এটাকে ধরতে পারেন খবর, আর এটাকে ধরতে পারেন খবরের সানি, ঠিক আছে। এই পুরোটা মিলে জুমলা ইসমি আপনি বানাতে পারেন, চাইলে আপনি সেটাও করতে পারেন। এখন তারকিব করা আমাদের বিষয় না, এখানে আমরা যেটা বুঝলাম এ তামিজ, আর এ হচ্ছে কি মুজফ, আর এ হচ্ছে মুজফ ইলাই। এখন কথা হচ্ছে এই দুইটার মধ্যে কে এ, এ, কে ইসমে তামিজ হবে, হ্যাঁ, মানে ইসমে কি হবে, ইসমে তাম হবে, কে ইসমে তাম হবে, এই ব্যাপারটা বুঝতে হবে। মিল উ এই শব্দটি হু সর্বনামের সাথে কি হয়েছে, এই যে হুর সাথে কি হয়েছে, এই ইদফা করেছে, মুদফ হয়েছে, ঠিক আছে। তো এটা মুরাক্কাবে ইদফি, তাই এই মুরাক্কাবে ইদফি কি, এই দুইটাকে কি বলা হবে, এই দুইটাকে একসাথেই বলা হবে ইসমে তাম। কি বলা হবে, তাম। এই দুইটাকে একত্রে কি বলা হবে, তাম। তার মানে এই শব্দ, এই যে এই দুইটা, এই মুরাক্কাব যে দুইটা আছে, এই দুইটা হচ্ছে ইসমে তাম। বুঝতে পেরেছি? মুরাক্কাবে এগুলাও কি ইসমে তাম হয়ে থাকে, মানে ইসেমের তা, ইসেমের বৈশিষ্ট্য সে পরিপূর্ণ পায়। এসএম হওয়া, একটা শব্দ যে এসএম হয়েছে তার পরিপূর্ণতা পায় কিসের মাধ্যমে, এইরকম কিছু বৈশিষ্ট্যের মাধ্যমে, ঠিক আছে। ক্লিয়ার? আশা করি। তো এই ছিল আজকে আমাদের ইসমে তামের ব্যাপারে যে কিছু আলোচনা। এই টপিকটা আমাদের শেষ হয়ে গেলে এরপরে আমরা পড়বো ইসমাউল কিনায়াত। এটা পড়লে তারপরে আমাদের আরো অনেকটা কমে যাবে। তো আরো কিছু টপিক থাকবে, আশা করি এরপর আমাদের বইগুলো দ্রুত শেষ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।